একটি ধোঁয়াশা ঢাকা রাত্রি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কক্ষের জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখে গভীর চিন্তায় ডুবে আছেন। দেশের ভেতর এবং প্রতিবেশীদের মাঝে ক্রমশ বেড়ে চলা অশান্তির ঢেউ তার মনে এক অচেনা দুর্বলতার সংকেত জাগিয়ে দিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর থেকে ভারতের উপর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার যে আধিপত্য ছিল তা ক্রমশ কেবলই স্মৃতিতেই সীমাবদ্ধ হতে শুরু করেছে। মোদির কৌশল এখন আর আগের মতো কাজ করছে না। রাজনীতির জটিলতায় তিনি যেন হারিয়ে যাচ্ছেন, আর সেই হতাশা ও আঘাত তাকে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বাধ্য করছে। আর তার ফলশ্রুতিতে বাঙালির প্রতি ভারতের স্বভাবতই চাপানুতর বাড়ছে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের উত্তেজনায় পরাজয় এবং রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেই মোদী সরকার হঠাৎ বাংলাদেশ থেকে আসা একাধিক পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তার সঙ্গে ভারত বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করেছিল। এ বিষয়ে 18 মে একুশে টেলিভিশন একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে কিভাবে ভারতীয় নিষেধাজ্ঞার ফলে আসলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে তা ব্যাখ্যা করা হয়। সেই প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছিল যে ভারতের আমদানিকারক ও ব্যবসায়ী বাঙালি পণ্যের উপর বিধিনিষেধে বড় ধাক্কা পাবেন। ভারতের নির্ভরশীলতা ও ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের আধিপত্যের কথা চিন্তা করলে এই প্রতিহিংসার ফলাফল ভারতকেই বেশি বিপাকে ফেলবে। আর বাংলাদেশের সরকার পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করলে ভারত ও ভারতীয় ব্যবসায়ীরা বিপাকে পড়তে পারে, এবং এবার ঠিক তাই হলো। এবার বাংলাদেশ পাল্টা পদক্ষেপ নিয়েছে। মোদির একতরফা নিষেধাজ্ঞার জবাবে বাংলাদেশ এখন সাহসী এবং সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের নৌবাহিনী ভারতের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে দেওয়া ওশেন গোয়িং ট্যাঙ্ক জাহাজ নির্মাণের প্রায় $21 মিলিয়ন মূল্য অর্ডার বাতিল করে দিয়েছে। এই ট্যাগবোটটি ছিল অত্যাধুনিক ও শক্তিশালী, যা সমুদ্রে বিপন্ন জাহাজকে টেনে নিয়ে আসতে সক্ষম। কেসারের শেকড় থেকে শিখরে। চমকপ্রদ ব্যাপার হলো এই অর্ডার বাতিলের খবর কোম্পানির শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে। তবে বিকেলের মধ্যে শেয়ার কিছুটা পুনরুদ্ধার হয়। বাংলাদেশ সরকার ও নৌবাহিনী থেকে এই সিদ্ধান্তের কারণ প্রকাশিত হয়নি। প্রথম দিকে ভারত বাংলাদেশের উপর একতরফাভাবে চাপ বাড়ালেও এখন দেখা যাচ্ছে বাংলাদেশ সেই চাপের সামনে সরিয়ে না দাঁড়িয়ে নিজস্ব পদক্ষেপ গ্রহণে প্রস্তুত। সামিউল জয়, একুশে টেলিভিশন।